বাংলাদেশ বিশ্ব তাবলিগ জামায়াত ১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জোবায়েরপন্থীরা। বাংলা পোস্ট ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুরে ঢাকার কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বিশ্ব তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থীরা। তাবলিগ জামায়াতের সাতপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শুরাই নিজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। জোবায়ের অনুসারীরা বলেন, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত। আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা। টঙ্গীর ইজতেমা ময়দানে এর আগেও সাতপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন জোবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাশেমি। তিনি বলেন, ২০১৮ সালেও টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিচার হলেই ২০২৪-এর ডিসেম্বরে হামলা ও হত্যার ঘটনা ঘটত না। এবারও যদি হামলাকারীরা ছাড় পেয়ে যায় তবে ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটতে পারে। সাতপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজশ আছে দাবি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাশেমি। তাবলিগ জামাতের একটি পক্ষ জোবায়েরপন্থীদের সংবাদ সম্মেলনে হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এখানে তারা হেফাজতের নেতা হিসেবে নয়, আলেম ওলামা হিসেবে এসেছেন। তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন। তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করছেন, সরকারও চেষ্টা করছে। মামুনুল হক আরও বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে ৩ জনকে হত্যা করা হয়েছে। হামলা ও হত্যার শাস্তি হওয়া উচিত। তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্যে সে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে। ভারতের এই সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। এখন বাংলাদেশে সবাই মিলেমিশে কাজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে যারা হত্যায় জড়িত তাদের বিচার হতেই হবে। হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায় আর আলোচনা আলোচনার জায়গায়। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুল হক বলেন, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠানের কাজ চলমান, এটি যথাসময়ে হবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মাওলানা নাজমুল হাসান কাসেমী। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, শাইখুল হাদিস মাওলানা উবাইদুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশি, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসিমউদ্দিন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, আরজাবাদ মাদ্রাসার মহাপরিচালক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা ফজলুল করিম কাশেমী প্রমুখ। বাংলা পোস্টের ডেস্ক রিপোর্ট আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবসময় বাংলা পোস্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।